স্বাগতম। দেখো এই যে কালকে পিঠা আনছিলাম, খাই নেই, ফ্রিজে রাখছিলাম, এটা মাত্র গরম করলাম। আর এটা 3টা আনছিলাম, মা একটা খেয়েছি আর 2টা ছিল, এখন একটা মা একটা আমি। এটা কিন্তু দুধের পিঠা বানাইছি, কালকে দুধটা ভিজায় রাখছিলাম। আর কালকে ডাল আছে, এটা গরম দিয়েছি, আর একটু ভাত নিচ্ছে, মাকে দিয়েছি। তো এইটাই আছে সকালের নাস্তা। তো চলো আগে সকালের নাস্তাটা কেউ নেই, সকালে নাস্তা করে দেওয়ার বাসার বাইরের কাজ আছে, কাজগুলো শেষ তোমার রান্না হবে। কী রান্না তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে সকাল 10টার দিকেই, আজকে আসবে না, হয়তো 5টার দিকে কারেন্ট আসবে। তো চলো খেয়ে নিই এখন এগুলা। দেখ সাজনা দেখেন কি করে, বাড়ির সব কাম দেখ সাজনাই করে। আচ্ছা হ্যাঁ, আমি করতেছি। এই যে আমাদের বাড়ি একটু মাটি ছিল এলোমেলো, এটা সমান করতেছি। আর এখানে গাছ লাগাইছি, এখানে বেগুন গাছ আছে, চারপাশে মরিচ গাছ আছে, তারপর টমেটো গাছ, এই যে একটা গাছ হচ্ছে, এটা পটল গাছ, লাউ গাছ, আরও অনেক অনেক গাছ বুনবো। আর এই বাথরুমটা একটু ক্লিয়ার করতেছি, কারণ এটা অনেক দিন পড়েছিল, এটা ক্লিয়ার করতেছি। আমরা তো ভিতরে ওয়াশরুম ভিতরেই করতাম, তো এটা বন্ধ ছিল, এটা ক্লিয়ার করতেছি। এটা করে নেই, এখনও রান্না হয়নি, প্রায় 1টা বাজে এখন এগুলো করব, তারপরে গোসল করব, তারপরে হচ্ছে নামাজ পড়ে, তারপরে যদি রান্না করা হয় তো রান্না টান্না খেয়ে বিকালে আবার জালসা আছে আমাদের এখানে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত আবার। তো এখন খেতে আসলাম, মাত্র গোসল করে আসলাম, এখন 4টা বাজে। তো খাবো, চলো খেয়ে নিই আগে, ক্ষুদা লাগছে অনেকটাই। এই তো খাবার রেডি, মাত্র গোসল করে আসলাম, একদম গোসল করে আসলাম, তো খাবো, ক্ষুদা লাগছে। আর মাত্র আলসার আয়োজন দিলে, এখন দেখো একটু ভাত নিচ্ছে, আলু ভর্তা আর ডিম ভর্তা, না এটা কি মরিচ ভর্তা, গিপুল্লা ভর্তা, আলু ভর্তা আর ডিম ভর্তা, গরম গরম ভাত, একটু ঘি দিয়ে, এটা দিয়ে খাওয়া আজকে। আর কোনো কিছু নাই, একটু ডাল আসছে, অল্প একটু ডাল, কালকে ডাল আছে, ডাল দিয়ে এটা এখন খায় নি। চলো নিয়েছি কেন, এই যে ডিম ভর্তা, আলু ভর্তা দিয়ে খাওয়া। এখন রাতে হাতে খিচুড়ি করবো, আমি ডিম ভর্তা, আলু ভর্তা। জালসা হচ্ছে এই যে পেঁয়াজি খাবো এখন, আমাদের এলাকায় জালসা হচ্ছে যে, আমি যে পেঁয়াজি নিলাম, পেঁয়াজি না তো এটা চিংড়ি মাছের বড়া, 10 টাকা করে নিচ্ছে। কয় টাকা? 20 টাকা। মাত্র জালসা থেকে আসলাম, কি কি নিয়েছিলাম দেখো, তোমাদেরকে দেখাই। মাংস রান্না করবো, যে হালি বানলাম না, যে এটা আছে সোন পাপড়ি 20 টাকা, 15 টাকা নিচ্ছে, ঝালমুড়ি আনছে 10 টাকা, আর পাঁপড়। আর পেঁয়াজ আনি না, পেঁয়াজটা মা খাইতে পারে না, ঘ্যাস, এইগুলো আনছি, এগুলো খাক। আর রাত্রে তো আমি এখন রান্না করব একটু মুরগির মাংস আর একটু খিচুড়ি, তো এগুলো খাবি জন্য বললাম হালিম, তাহলে অন্য একদিন বেলা থেকে ভালো হালিম এনে দেবো মাকে। তো চলো, তাই পিঠামিঠা বানাচ্ছে না মা, ওইগুলাই পিঠামিঠা বানাচ্ছে না, হয়ে যাবে। তো চলো আবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খিচুড়িটা যে মাখিয়ে দিলাম একদম সুন্দর করে, দেখছো একদম সুন্দর করে মাখিয়ে দিলাম খিচুড়িটা, একদম কাঁচা মরিচ দিয়ে রান্না করবো আজকে শুধু। আর এদিকে মাংসটা বের করেছি, মাংসটা কাটা হবে এখন, মাংস ভুনা করবো, আর খিচুড়ি রান্না, আর একটু মাছ ভাজি। তো চলো এটা চুলায় দিয়ে আসি। দেখো যে খিচুড়ি প্রায় আমার হয়ে গেছে, দেখো যে খিচুড়ি, আমি এবার লবণ দেখবো, গরম লবণ দেখবো, লবণ দেখে তোর মাংসটা বসাই দেবো। চলো, ও ফাইন খিচুড়ি দেখো কত সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়েছে, হয়ে গেছে। এটা মাছ ভাজিটা রেডি, আর এই যে মাংস ভুনা রান্না শেষ, আর খাবো আমরা। হায় হযরত কাজী মুফতি শফিকুল ইসলাম সাহেব, প্রত্যেকটা মুসলমানের কলমের ভিতরে এমন ভাবে জায়গা করে নেওয়া দরকার এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। সিলেবাস, নাস্তিকবাদী সিলেবাস মুসলমানের সমাজ থেকে, মুসলমানের